চাকরি যেন এখন সোনার হরিণ। মনের মতো এবং ভালো বেতনের চাকরির জন্য কতই না চেষ্টা কিংবা তদবির থাকে সবার। কেউ অল্পতেই হয়ে যান সফল, আবার কেউ হাজার চেষ্টার পরও হন ব্যর্থ। তবে কথায় আছে, চেষ্টার নেশা সফলদের একমাত্র ভরসা। আর সেই চেষ্টাটা যদি হয় একটু ভিন্ন আঙ্গিকে, তাহলে আর থামাই কে। তেমনি চীনের এক তরুণ হতাশাকে তুড়ি মেরে উড়িয়ে সফল হওয়ার ব্যতিক্রমী এক পথ বেছে নিয়েছিলেন। চাকরিদাতাদের নজরে পড়তে নিজের টি শার্টে জীবন বৃত্তান্ত ছাপিয়ে রাস্তায় রাস্তায় ঘুরেছেন তিনি। তার চিন্তা এমনটা দাঁড়িয়েছিল যে সে চাকরিকে নয়, চাকরিই তাকে খুঁজবে। আর যে এমন ব্যতিক্রম ঘটনা ঘটিয়েছে সেই তরুণের নাম সং জিয়ালি, বয়স 21 বছর। হুবেই প্রদেশের উহান বিশ্ববিদ্যালয় থেকে সদ্য স্নাতক পাশ করেছেন। এবার স্নাতকোত্তরের পড়াশোনা শুরুর পালা। এর আগে চেয়েছিলেন কোনো প্রতিষ্ঠান থেকে ইন্টার্নশিপ করতে, তবে বিভিন্ন জায়গায় আবেদন করেও সাড়া পাননি তিনি। এ নিয়ে একরকম হতাশই হয়ে পড়েছিলেন সং। তবে কথায় আছে, সমস্যা থাকলে সমাধানও আছে। সংও বুদ্ধি করে একটি সমাধান বের করেছিলেন। এর আগে তিনি দেখেছেন অনেকেই নিজেদের পণ্য বিক্রি করতে পোশাকে বিজ্ঞাপন ছেপে রাস্তায় ঘুরে বেড়ান। বাস, যেই ভাবনা সেই কাজ। সেই আইডিয়াকে দারুণভাবে কাজে লাগান সং। চাকরি পেতে তিনি একই পথ ধরলেন, তবে পণ্যের বিজ্ঞাপনের বদলে পোশাকে ছাপালেন নিজের জীবন বৃত্তান্ত। এরপরই জীবন বৃত্তান্ত ছাপা টি শার্টে রাস্তায় দেখা যায় সংকে। টি শার্টের সামনের অংশে লেখা ছিল 2024 সালের একজন শিক্ষার্থী চাকরি খুঁজছেন। বিস্তারিত জানতে পেছনে দেখুন। আর পেছনে ছাপা ছিল সং এর জীবন বৃত্তান্ত। তাতে ছিল তার নাম, ছবি, বিশ্ববিদ্যালয়ের নাম, পড়াশোনার বিষয় এবং শিক্ষার্থী হিসেবে তার নানা কর্মকাণ্ডের হিসাব। একটু চালাকি করে টি শার্টে একটি কিউআর কোডও যুক্ত করেছিলেন সং। পাশে লেখা ছিল, মানব সম্পদ বিভাগের যাদের এই কৌশল ভালো লেগেছে তারা এই কিউআর কোড স্ক্যান করে যোগাযোগ করতে পারেন। সং মজা করে এও লিখেছেন, জীবনসঙ্গী খোঁজার মতোই চাকরি খোঁজা কঠিন। যাই হোক, সং এর এই বুদ্ধি কিন্তু কাজে এসেছে। বেশ কয়েকটি প্রতিষ্ঠান তার সঙ্গে যোগাযোগ করেছিল। শেষ পর্যন্ত পোশাক খাত নিয়ে কাজ করা একটি প্রতিষ্ঠানে ইন্টার্নশিপ হিসেবে কাজ শুরু করেন তিনি। অর্পিতা জাহান, RTV।